বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার নতুন স্কেপ নামাতে। দোকানের সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি নতুন উড নিয়ে, মোপানি উড দিয়ে বানানো আমাদের নিজস্ব এটা হার্ডস্কেপ। তোমরা কাস্টম মেড এরকম ভাবে উড নিতে পারো দিয়ে ট্যাঙ্ক সাজানোর জন্য। তাহলে এবার আস্তে আস্তে আমরা এবার গিয়ে দেখবো উড দিয়ে কিরম ভাবে স্কেপ করে আমরা ট্যাঙ্ক সাজাবো। চলো বন্ধুরা দেখা যাক। 3D ভিনাইল দিয়ে আমাদের ট্যাঙ্ক অলরেডি রেডি করে রাখা আছে। এবার তাহলে ট্যাঙ্কটা রেখে কাজ শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে আমরা ট্যাঙ্কের বেসে এপিআই এর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাউডার স্প্রেড করে নিলাম। এরপরে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। বটমে ওয়েট ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এক ট্রে পেতে নিয়ে এবারে আমরা সয়েল ঢেলে নেওয়া শুরু করে দিলাম অ্যাজ ট্যাঙ্ক সাবস্ট্রেট। এবার সয়েলটা ইচ্ছা মতো করে যেরকম স্প্রেড করে নেওয়া উচিত সেইভাবে আমরা স্যান্ড শাভেল দিয়ে আমরা স্প্রেড করে নিচ্ছি, যাতে বেসটা ইকুয়ালি সুন্দরভাবে স্প্রেড আউট হয়ে যায়। এবারে রুট ট্যাব আমাদের দিয়ে দেওয়া হচ্ছে সয়েল সাবস্ট্রেটে, যাতে প্লান্টের রুটসরা পর্যাপ্ত পরিমাণে ফার্টিলাইজার পেয়ে যায়। এবারে আমরা স্যান্ডটা ভালো করে সুন্দর করে ঢেলে নিচ্ছি। স্যান্ডটা আমাদের মাটির ওপরও দিয়ে দেওয়া হবে, যাতে সুন্দর করে আমাদের ফুললি স্প্রেড আউট করে নেবো স্যান্ডটা এবারে মাটির ওপরেও আমরা। এখানেও সুন্দর করে স্যান্ডটা লেভেল করে নেবো আমরা, যাতে পেছন দিকটা একটু উঁচু থাকে, সামনের দিকটা একটু নিচু করে নেবো। এটা আমাদের ডেপথ অফ ফিল্ড আনতে খুব হেল্প করবে। এবারে পাথর আর উড দিয়ে বানানো আমাদের হার্ডস্কেপটা আমরা সুন্দরভাবে কটন দিয়ে রেডি করে নিচ্ছি, যাতে আমরা গ্লু করে একদম ওটা স্টিক করে নিতে পারি, যাতে জায়গা মতো থাকে। এটা দেখো তুলোগুলো আমাদের সব জায়গা মতো, যেখানে কন্ট্যাক্ট পয়েন্টস আছে রক আর উডের মধ্যে, ওটা আমরা ভালো করে সব সেট করে নিচ্ছি। এবারে সুন্দর করে আমরা গ্লু দেব, গ্লু ইউজ করে যাতে জায়গা মতো থাকে জিনিসটা, সেটা আমরা মেনটেন করব। সব কন্ট্যাক্ট পয়েন্টসগুলো এবারে কটনের উপর সুন্দরভাবে আমাদের গ্লু দিয়ে পেস্টিং হয়ে যাচ্ছে, যাতে একদম অল ইন ওয়ান প্লেস থাকে। এরপরে আমরা ধীরে ধীরে প্লান্টিং স্টার্ট করে দেবো এখানে। আমাদের ফোরগ্রাউন্ড প্লান্টিং অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা। ফোরগ্রাউন্ডে আমাদের এখানে ইকাইনোডোরাস স্টেনেলাস প্লান্ট ইউজ হচ্ছে। খুব সুন্দর রানার প্লান্ট এই ইকাইনোডোরাস স্টেনেলাস। এটা আমাদের এইভাবে টুইজার দিয়ে প্লান্ট করা হয়, সুন্দরভাবে আস্তে করে সাবস্ট্রেটের ভেতরে প্লেস করে। এটা এবারে প্লান্টিং হয়ে গেল। আস্তে আস্তে দেখো বন্ধুরা কি সুন্দর এবার শেপ নিয়ে নিয়েছে, অ্যাকুয়ারিয়ামটা অলরেডি খোলা শুরু করে দিয়েছে। এবারে আমরা বন্ধুরা খুলেছি জাভা মস। জাভা মসটা আস্তে করে এইভাবে আমাদের আনপ্যাক করার পরে সুতোটা কেটে নিতে হয়। কেটে নিয়ে এবারে এখানে আস্তে আস্তে আমরা পেস্টিং করব। এটা ইস্তার অ্যাকোয়াস্কেপিং গ্লু আছে, অল্প করে এটা লাগিয়ে নিতে হয়। নিয়ে এবারে আমরা যে ড্রিফট ফুডটা আমাদের কাস্টম মেড ড্রিফট ফুড আছে, ওটার আগে হালকা করে এটা প্লেস করে দেবো। ইস্তা গ্লুটার জন্য এখানে মসটা সুন্দরভাবে ধরে নেবে। জাভা মসটা যখন ম্যাচিউর করবে বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ড্রিফটফ্রুটটাকে পুরো সুন্দরভাবে কভার করে নেবে পুরো গ্রিনারিতে। এটা যখন পুরো ফুললি গ্রো আউট হয়ে যাবে, এটা কিন্তু দেখবার মতো স্কেপ হয়ে দাঁড়াবে বন্ধুরা। ক্যানিস্টার সেট আপ করে ও CO2 সিলিন্ডার দিয়ে আমাদের এটা হাইটেক সেট আপ তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা যদি নিজেদের বাড়িতে বা অফিসে এরকম সেট আপ বানাতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের এরকম হাইটেক ও লোটেক দুটো সেট আপে গিয়ে বানানো হয়, তৈরি করে দেওয়া হয়। তো তোমরা আমাদের সাথে সেই হিসাবে যোগাযোগ করে নিজেদের বাড়িতেও একটা নেচারের টুকরো নিয়ে চলে আসতে পারো। এই কিউআর স্ক্যান করে বন্ধুরা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো, যেখানে তোমরা স্টক লিস্ট উইথ প্রাইস অ্যান্ড ভিডিও সব পেয়ে যাবে একসাথে। আর তোমরা যদি আমাদের দোকান ভিজিট করতে চাও, আমাদের নেতাজিনগর ও মহাবীরতলা দু জায়গাতেই আমাদের শপ আছে, যেখানে তোমরা ভিজিট করে নিজেদের পছন্দ মতো জিনিসপত্র সব নিতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আজকের জন্য আসছি, চলো টাটা, বাই বাই।